সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। 2025 সালের 8 নভেম্বর ইউক্রেন যুদ্ধের মানচিত্র যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে প্রতিটি ফ্রন্টে আগুনের রেখা আরও গাঢ় হচ্ছে, আর প্রতিটি ঘণ্টায় রক্ত, ধুলো আর ধ্বংসের দৃশ্য বদলে দিচ্ছে পূর্ব ইউরোপের ভূ-রাজনীতি। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপুরিঝিয়া ফ্রন্টে রাশিয়ান বাহিনীর অগ্রযাত্রা এখন যেন নতুন গতিতে প্রবাহিত হচ্ছে। অরেখভ ও গুলিয়াই পোলিয়া শহর, এই দুটি নামে আজ মাঠের গর্জন আর মিসাইলের ধ্বনিতে পরিণত হয়েছে। পশ্চিম দিক থেকে অরেখভে রাশিয়ানরা আক্রমণ চালিয়ে যে শক্ত ঘাঁটিটি দখল করেছে, সেটি M18 মহাসড়কের পাশে এক কৌশলগত উচ্চভূমি। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই রাস্তাটি পুরোপুরি রুশ নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে স্টেপনোগোর্স্কের প্রতিরক্ষা কার্যত ভেঙে পড়বে। আর এই সামান্য ভৌগোলিক অগ্রগতি আসলে একটি বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত। যুদ্ধের ভারসাম্য যে ধীরে ধীরে পূর্বের দিকে হেলে পড়ছে, সেটিই এখন স্পষ্ট। পূর্ব জাপোরিজিয়া ফ্রন্টে আরও তীব্র সংঘর্ষ চলছে। ফৌজ পেনোভকার লড়াই এখন ইউক্রেনের দক্ষিণ পূর্বে এক রক্তক্ষয়ী অধ্যায়ে পরিণত হয়েছে। প্রো-রাশিয়ান সূত্র ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী রাশিয়ান বাহিনী সম্পূর্ণভাবে এই দুর্গটি দখল করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে নদী পার হয়ে রুশ সৈন্যরা ধীরে ধীরে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করছে, একের পর এক ফার্ম ও গুদামঘর দখল করছে, তারপর তাদের পতাকা উড়িয়ে দিচ্ছে। বিমান হামলা, আর্টিলারি গোলা, FPV ড্রোন সব মিলিয়ে গোটা এলাকাকে এক ভয়াবহ আগ্নেয়গিরিতে পরিণত করেছে। মাটি যেন কাঁপছে রকেটের শব্দে, আর ধোঁয়ার পর্দার নিচে রক্তাক্ত ধ্বংসস্তূপে পতাকা তুলছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ কিছু এলাকায় দৃশ্যমান হলেও ক্রমাগত ড্রোন হামলা ও ভারী বোমাবর্ষণের কারণে তাদের প্রতিরক্ষা ভেঙে যাচ্ছে। ম্যাপ অনুযায়ী অক্টোবরের শেষ থেকে শুরু হওয়া রুশ আক্রমণ এখন ফৌজ পেনোভকার কেন্দ্রে পৌঁছে গেছে এবং মাত্র এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ দখল নিশ্চিত হয়েছে। এখন রুশ বাহিনী পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অগ্রসর হচ্ছে, যার পরবর্তী লক্ষ্য সলটকা, নভোস্পিনোভস্ক ও রোভনোপোলের দিকে অগ্রযাত্রা। ইউক্রেনীয় সূত্র স্বীকার করেছে, ফ্রন্টলাইনে গ্রে জোন দ্রুত পরিবর্তিত হচ্ছে, যা নির্দেশ করে রুশ বাহিনী ধীরে ধীরে ইউক্রেনের প্রতিরক্ষা পেরিয়ে যাচ্ছে। এই অগ্রগতি থেমে নেই। সলটকার পূর্বাঞ্চল ইতোমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে, আর নভোস্পিনোভস্ক ও তার আশেপাশে রুশ রিকনসেন্স ইউনিটের উপস্থিতি নিশ্চিত হয়েছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন, আগামী সপ্তাহের মধ্যে গুলিয়াই পোলিয়ার দিকে রুশ বাহিনী 10 কিলোমিটারের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করবে। সেটিই হবে গুলিয়াই পোলিয়া আক্রমণ অভিযান বা অফেন্সিভ অপারেশনের সূচনা। রাশিয়ান কৌশল স্পষ্ট, উত্তর ও পূর্ব থেকে শহরটিকে ঘিরে ফেলবে, এরপর ড্রোন হামলার মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করবে। এইভাবে ইউক্রেনীয় বাহিনী হয় পিছু উঠবে, নয়তো মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়বে। গুলিয়াই পোলিয়ার ভৌগোলিক অবস্থানও প্রতিরোধে সমস্যা তৈরি করছে, কারণ শহরটি হাইচুল নদীর দ্বারা দুই ভাগে বিভক্ত। একবার নদীর পূর্ব তীর দখল হলে বাকি অংশ ডমিনো প্রভাবের মতো ভেঙে পড়বে, যেমনটা দেখা গিয়েছিল আবডিভকা বা আর্তেমিভকোসকে। এদিকে দক্ষিণ পূর্বে নভোপাভলোভকার দিকেও নতুন আক্রমণ শুরু হয়েছে। এখানে যুদ্ধ ধীর হলেও ধারাবাহিক। ইভানভকার উত্তর প্রান্তে ইউক্রেনীয় মেরিন ব্রিগেড পাল্টা হামলা চালালেও ভিডিও ফুটেজ প্রমাণ করছে রুশ বাহিনী ইতোমধ্যেই ওই এলাকায় অবস্থান শক্ত করেছে। ম্যাপে ধূসর অঞ্চলগুলো এখন ক্রমশ রুশ নিয়ন্ত্রণে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে নভোপাভলোভকার পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ান বাহিনীর হাতে চলে যাবে। কিন্তু আসল উত্তেজনা তৈরি হয়েছে মধ্য ডনেৎস্ক অঞ্চলে, পোক্রোভস্ক ও মিরনগ্রাদ শহরকে ঘিরে। এই এলাকাটিকে আগে পক্রোভস্ক কলড্রোন বলা হতো, কিন্তু এখন সেটি মিরনগ্রাদ কলড্রোনে পরিণত হয়েছে, কারণ পক্রোভস্ক প্রায় সম্পূর্ণভাবে রাশিয়ান বাহিনীর হাতে চলে গেছে। এখনও কিছু প্রতিরোধ টিকে আছে, কিন্তু মূলত রাশিয়া শহরটির দখল নিশ্চিত করেছে। বর্তমানে রুশ বাহিনীর লক্ষ্য মিরনগ্রাদে প্রবেশ করা এবং ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা। বলা হচ্ছে, ক্রেমলিন এখন শুধু সামরিক নয়, মিডিয়া ভিক্টরি চায়, যেখানে হাজার হাজার ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণের দৃশ্য বিশ্বজুড়ে প্রচারিত হবে। এটি রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ পুতিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা বড় দৃশ্যমান সাফল্য দেখাতে চান, যা পশ্চিমা দেশগুলোর সমর্থনে প্রভাব ফেলতে পারে। গত 24 ঘণ্টায় পক্রোভস্কের উত্তরাঞ্চলে বড় পরিবর্তন হয়েছে। 6 নভেম্বরের ম্যাপের তুলনায় 7 নভেম্বরের ম্যাপে স্পষ্ট দেখা যাচ্ছে তথাকথিত কিল জোন, অর্থাৎ ইউক্রেনীয় বাহিনীর আটকে পড়া অঞ্চল ছোট হয়ে গেছে, কারণ রাশিয়ান বাহিনী সেই এলাকাগুলো শারীরিকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। প্রচুর ভিডিও ফুটেজে দেখা গেছে ইউক্রেনীয় বাহিনীর গাড়ি, ট্রাক, এমনকি ছোট যানবাহন ধ্বংস হয়ে যাচ্ছে। তারা পালাতে চাইলেও রুশ আর্টিলারির তীব্র হামলায় সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। একসময় যে রাস্তা ছিল পিছু হটার একমাত্র পথ, এখন সেটিই হয়ে গেছে মৃত্যুর ফাঁদ। ইউক্রেনীয় বাহিনী এখন বাধ্য হয়ে মিরনগ্রাদের দিকে পশ্চাদপসরণ করছে। অনুমান করা হচ্ছে তারা শহর ঘিরে দ্বিরক্ষা ঘাঁটি তৈরি করবে, যাতে অন্তত কিছু সময়ের জন্য আলোচনার সুযোগ তৈরি হয়।
কিন্তু এই দ্বিরক্ষা কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাশিয়ান বাহিনী ইতোমধ্যে পক্রোভস্কের উত্তরাঞ্চলের শেষ দুর্গ দখল করেছে আর দক্ষিণে সুকোইয়ারে প্রবেশ করেছে। সূত্র বলছে, সুকোইয়ারের উত্তরে দ্বিরক্ষা লাইন এখন রাশিয়ার নিয়ন্ত্রণে এবং ইউক্রেনীয় বাহিনী রাতে ওই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছে। তাদের লক্ষ্য এখন মিরনগ্রাদের দক্ষিণে অবস্থান নেওয়া এবং ধীরে ধীরে উত্তরে সরে যাওয়া। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞরা বলছেন, আর মাত্র এক সপ্তাহের মধ্যেই পুরো ফ্রন্ট লাইন ভেঙে পড়বে। যদিও ইউক্রেনীয় পক্ষ পাল্টা আক্রমণ চালাচ্ছে শাখোভ এলাকায়, তথাপি রাশিয়ান বাহিনীর অবস্থান শক্ত হচ্ছে ভ্লাদিমিরভকা ও আশেপাশের গ্রামগুলোতে। কেউই পিছিয়ে যাচ্ছে না। দুই পক্ষই জানে এই যুদ্ধের ফলাফল আগামী মাসগুলোতে ইতিহাস নির্ধারণ করবে। এদিকে উত্তরে সেভার্স্ক লিমান দিকেও ভিডিও ফুটেজে দেখা গেছে রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় সরবরাহ কেন্দ্র শনাক্ত করে ইস্কান্দার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে বিশাল গোদাম ধ্বংস হয়েছে, যদিও ভূখণ্ডে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। এখানকার যুদ্ধ এখন মূলত ড্রোন ও আর্টিলারির দৈরত্বে সীমাবদ্ধ। ইউক্রেনীয়রা প্রতিরক্ষা নেট ও কাঠামো তৈরি করলেও রুশ ড্রোনের নিখুঁত আঘাতে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভেঙে পড়ছে। অন্যদিকে উত্তর পূর্বে খার্কিভ ফ্রন্টে যুদ্ধের নতুন উত্তেজনা ছড়িয়েছে। 2 সপ্তাহ ধরে কুপিয়ানস্কয় অঞ্চল ঘিরে রাশিয়ান বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। পেট্রোপাভলভকা, কুরিলভকা ও কুপিয়ানস্কয়ের দিকে এখন ক্লিয়ারিং অপারেশন চলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা কুপিয়ানস্কয়ের অভ্যন্তরে যুদ্ধ করছে, যা ইঙ্গিত দেয় এই ফ্রন্টেও চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। শীঘ্রই এই এলাকা সম্পূর্ণ ঘেরাও বা দখল হবে বলে সামরিক মহল ধারণা করছে। একই সঙ্গে রাশিয়ান সেনারা বলচেনকয়ের দক্ষিণের শিল্পাঞ্চল ধরে অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য বেলি কোলোদিস নামে গুরুত্বপূর্ণ গ্রামটি দখল করা। এই গ্রামটি রাশিয়ান বাহিনীর ভবিষ্যৎ খার্কিভ অভিযান পরিচালনার জন্য একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রো ইউক্রেনীয় সূত্রও স্বীকার করেছে সিনেলনিকভ ও বনাঞ্চলে রুশ অগ্রগতি দেখা গেছে এবং প্রিলিপভকা অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া এখন তাদের নর্থ গ্রুপ পুনর্গঠন করছে, অর্থাৎ বেলারুশ বানান্ত থেকে কুপিয়ানস্ক পর্যন্ত দীর্ঘ ফ্রন্টলাইনকে কয়েকটি নতুন কমান্ড সেকশনে ভাগ করা হবে, যাতে খার্কিভ শহরের দিকেও বড় আক্রমণের প্রস্তুতি নেওয়া যায়। এই পুরো পরিস্থিতি একটিমাত্র বার্তা দিচ্ছে, ইউক্রেন যুদ্ধের ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। প্রতিটি মানচিত্র, প্রতিটি ভিডিও, প্রতিটি বুলেট যেন একটি গল্প বলছে। রাশিয়া এখন ধাপে ধাপে সেই অঞ্চলগুলো পুনর্দখল করছে যেগুলো তারা 2022 সালে হারিয়েছিল। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ অটুট থাকলেও তাদের সাহস অস্বীকার করা যায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের প্রতিটি প্রতিরক্ষা রেখা ধীরে ধীরে পিছু হটছে। পশ্চিমা অস্ত্র সরবরাহ ও সমর্থন থাকলেও ফ্রন্ট লাইনের বাস্তব পরিস্থিতি অনেক কঠিন। আজকের যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর বোমা নয়, বরং তথ্য, প্রচার ও মনস্তত্ত্বের লড়াইও। পক্রোভস্কের পতন, ফোজ পেনভকার পতাকা তোলা, কুপিয়ানস্কয়ের ঘেরাও সবই রাশিয়ার জন্য একের পর এক মনস্তাত্ত্বিক বিজয়। কিন্তু একই সঙ্গে প্রতিটি হামলা ইউক্রেনের শহরগুলোতে নিয়ে আসছে অসংখ্য প্রাণহানি, বাস্তুচ্যুতি আর মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক মহল এখন অপেক্ষায় এই যুদ্ধে কবে শুরু হবে আলোচনার পর্ব এবং কবে থামবে পূর্ব ইউরোপের এই অগ্নিঝরা অধ্যায়। প্রিয় দর্শক, এটাই ছিল 2025 সালের 8 নভেম্বর পর্যন্ত ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত চিত্র, যেখানে প্রতিটি ফ্রন্টে চলছে এক অবিরাম ধ্বংসযজ্ঞ আর প্রতিটি অগ্রগতি নতুন করে লিখছে রক্তাক্ত ইতিহাস।